जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्म कसुर माह मदीने की गली में, वो चश्म कसुर माह मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ঐতিহ্যবাহী গোতগাঁও হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগী ও গ্রামবাসীর মুরুদে গানদের ইসালে সওয়াব উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতিবৃন্দ, সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, লাখো কোটি শুকুর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন। হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে মা বোনদেরকে পর্দার আড়াল থেকে শোনার, আমাদেরকে সামিয়ানার ভিতরে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, এই গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জাকিরিন শাকিরিনদের সাথে শামিল হতে পেরে আমরা খুশি না বেজার? এটাই যাতে আমাদের জীবনের শেষ বসা না হয়। আগামী বছর মাহফিল চলবে, আমরা যাতে কবরে না থাকি। আরো বহু বছর এই গোতগাঁও হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে আসতে পারি, বসতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি। মহব্বতের দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা শুকুর গুজারি বান্দা তারা আদবওয়ালা বান্দা, যারা নাশুকরি করে শুকরিয়া আদায় করে না এরা চূড়ান্ত পর্যায়ের গাদ্দার। বলে কুকুর, শুয়োর, গরু, গাধার চেয়েও আরো নিকৃষ্ট। আর যারা শুকরিয়া আদায় করে তারা উৎকৃষ্ট বান্দা। এই ছেলেরা, বয় বয়, উঠা বসা করা যাবে না, বসে থাকো। কই যায়?
দুষ্টামি করলে মাইর মাইর। এই মুরব্বীরা পিছনে আছে, ছোট যারা আছে এরা উঠতে চাইলে বসায় দিবেন, যদি চলে যেতে চায় বসায় দিবেন, আর ডিস্টার্বও করতে দিবেন না। এই কি আশ্চর্য! তাইলে যারা শুকরিয়া আদায় করে তারা আদবওয়ালা বান্দা, আর যারা শুকরিয়া আদায় করে না এরা অকৃতজ্ঞ, জাহেল। এরা কুকুর, শুয়োর, গরু, গাধার চেয়েও আরো নিকৃষ্ট। বলেন কথা ঠিক নেই? কারণ কুকুর কিন্তু তার মালিকরে চিনে, মালিকের নাফরমানি করে না। অতএব মানুষ যদি তার মালিকরে না চিনে, যে তার রব, যে তার খালেক, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক যিনি, ওই রবকে যিনি না চিনে, এটা কুকুর এবং শুয়োরের চাইতে আরো নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? এটা কোরআনে আল্লাহই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এ গুদগাঁওয়ের নবীন আশিকের দাল, দিল নরম করিয়া মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করে মানুষ হতে হয়। মানুষের মতো জবান থাকলেই, মানুষের মতো জিহ্বা থাকলেই, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। বেয়াদব বলবে তোমরা কইছি ঠিক কইতা, এগুলা সরান সরান। তোমরা কি বসবা? তোমরা চুপ বসে থাকো, কথা কই না, ডিস্টার্ব করে, মারাত্মক ঝামেলা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপনারা কি বিরক্ত হয়েছেন? ওয়াজি করা যাবে না এই অবস্থা। এরা ঠিক ঠিক কয় আর হাসে, কথা বলার আগেই ঠিক ঠিক। আরেকবার যদি তোমরা ঠিক অথবা ঠিক কও, তোমরা চুপচাপ বসে থাকো, যা বলার ওই মুরব্বীরা বলবে, বড় যারা আছে তারা বলবে, তোমরা শুধু চুপ হয়ে শোনো। যদি আরেকবার এরকম
কথার মাঝখানে আন্দাজি ঠিক 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 কও, তাহলে আমি এখান থেকে নাইমা এখানে নিয়ে আমো। তাহলে বলেন, মানুষের ঘরে জন্ম নিলেই কি মানুষ হওয়া যায়? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, মানুষ হওয়া যায়? তাহলে আপনারা বলতেন না এটা অমানুষের বাচ্চা। যাকে অমানুষের বাচ্চা বললেন এটা মানুষ না, এটা অমানুষ। এই জন্য বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লান। আল্লাহ বলেন জমিনে এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আর জিন আছে যাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন, যাদের আবাস হবে জাহান্নাম। অধিকাংশ জিন আর মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন। আল্লাহ বলেন এরা কারা শুনিয়া লও, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদের কলব দিলাম, কলব থাকা সত্ত্বেও বুঝলো না, এরা হলো তারা। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি চোখ দিলাম, চোখ থাকা সত্ত্বেও দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কান দিলাম, কান থাকা সত্ত্বেও বান্দা শুনলো না। আল্লাহ বলেন এই মানুষগুলো চার পাওয়ালা জানোয়ার, কুকুরের বাচ্চার মতো, শুয়োরের মতো, গরু গাধার চেয়েও নিকৃষ্ট। এদের থেকে গরু গাধা শুয়োর গরু ছাগল আরো ভালো। এরা গরু এবং ছাগল কুকুর শুয়োরের চাইতে আরো অধম, আরো নিকৃষ্ট। কথা কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। তাইলে মানুষ হওয়া লাগবে, আগে মানুষ হওয়া লাগবে। বলে কোন বান্দা মানুষ? যে বান্দা মদিনাওয়ালারে চিনে, মদিনাওয়ালার শান মান মর্যাদা বুঝে, ওটা মানুষ। যেটা মদিনাওয়ালারে চিনে না, আল্লাহর নবীর মর্যাদা অনুধাবন করার চেষ্টা করে না, যেটা আহলে বাইতদের মর্যাদা অনুধাবন করার চেষ্টা করে না, যেটা ইয়াজিদের দালালি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আওয়াজ দেয়, বলে এটা সুরতে মানুষ, বাস্তবে এটা মানুষ হতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি একদল যারা আহলে বাইতদের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর মর্যাদার বিরুদ্ধে কথা বলে, নবীর শান ও মানে আঘাত দিয়া কথা বলে। বলেন এমন একদল আসেনি? আপনারা কথা বলতে হবে, আসেনি? এরা মানুষের মতো কিন্তু মানুষ না। যদি মানুষের মতো হলেই মানুষ হওয়া যাইতো, তাইলে আল্লাহ বলতেন না এরা চার পাওয়ালা জানোয়ার, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। এর মুসলমান নবীর আশিকের দল, অনুরোধ করি একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। তাহলে মানুষ হওয়ার জন্য আমাকে পূর্ব শর্ত আল্লাহ দিয়ে দিলেন, মদিনাওয়ালাকে চিনতে হবে। মানুষ হওয়ার জন্য আল্লাহ নবীর আদর্শ মানিয়ে নিতে হবে। মানুষ হওয়ার জন্য মদিনাওয়ালাকে দিল দিয়া মহব্বত করা লাগবে। মানুষ যদি হতে চাও, আল্লাহর নবীর অনুসরণ আর মহব্বত দুইটা নিয়ে চলতে হবে। যদি যার ভিতরে নবীর মহব্বত অনুসরণ নাই, এটা কোশ্চিন কালেও মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য দিল দিয়ে অনুধাবন করিয়া লান, মদিনাওয়ালার মহব্বত আর মদিনাওয়ালার আনুগত্য, এই দুইটা যার ভিতরে থাকবে ওই বান্দা হবে মানুষ। যে আল্লাহকে প্রিয়, যে আল্লাহর প্রিয় বান্দা, যে আল্লাহর খাঁটি বান্দা, ওটাই তো মানুষ। যে আল্লাহর খাঁটি বান্দা হতে পারে নাই, ওটা মানুষ হতে পারে না। একটু দিল দিয়ে জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন আমরা কার বান্দা? তাহলে আল্লাহর বান্দা যে হবে ওটাই মানুষ। বলে আল্লাহর বান্দা কি? যে মদিনাওয়ালারে জানের চাইতে বেশি মহব্বত করে, মদিনাওয়ালার অনুসরণ অনুকরণ করে চলে, ওটাই আল্লাহর বান্দা। মদিনাওয়ালারে যে কষ্ট দেয়,
আমার নবীর কলিজায় যে আঘাত দেয়, নবীর শান ও মানে আঘাত দিয়া যে কথা কয়, আপনি হাজারো বলতে পারেন ওটা অমুক, ওটা তমুক, ওটা অমুক, ওটা মানুষ, বলে কোরআন সুন্নাহর ভাষা এটা মানুষ না, এটা হায়ওয়ান, জানোয়ার। জোরে কোন ঠিক কিনা? এরকম জানোয়ার আপনাদের এই এলাকার আশেপাশে নাই? নাই মানে আছে, মানে অভাব নাই। ইয়াজিদের দালাল। এরে বাবা, কোরআনে আল্লাহ বলছেন, দোস্ত আপনি জানায়া দেন, আমি আল্লাহকে যারা পেতে চায়, যে শুনতে চায়, ও বান্দা আমি তোরে ভালোবাসি, আমি মাওলার জবান, আমি মাওলার থেকে যে এটা শুনতে চায়, একটু কলজা থেকে বলবেন আল্লাহ বলুক, বান্দা তুই আমার, ও বান্দা তুই আমার, আমি তোরে ভালোবাসি। আল্লাহ এটা বলুক। বলেন আমরা এমন যোগ্য বান্দা হতে চাই কি চাই না? যাকে আমার আল্লাহ বলবে বান্দা রে তুই আমার, ওই বান্দার আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে যেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিলাম, তুই আমার বান্দা, এই বান্দার কপাল খুলিয়া যাবে। আর যাকে আমার আল্লাহ সেদিন বলবে না তুই আমার বান্দা, আয় বান্দা তুই আমার বান্দা, তার কপাল পড়িয়া যাবে। হাসরের ময়দানে যাকে মদিনাওয়ালা বলবে না তুই আমার উম্মত, আয় আয় তুই আমার উম্মত, তার কপাল পড়িয়া যাবে। বলে যেই বান্দাকে মদিনাওয়ালা ডাক দিয়া বলবে তুই আমার উম্মত, এই বান্দা কপাল খুলিয়া যাবে, এটা আদবওয়ালা বান্দার কাতারে শামিল হয়ে যাবে। আর যেই বান্দাকে মদিনাওয়ালা বলবে না তুই আমার উম্মত, ওটার কপাল পড়িয়া যাবে, জাহান্নামের আগুন তার ঠিকানা হবে। এরে মুসলমান ইমানদার, কবুল হলেই কপাল খুলিয়া যাবে। ইমানের আওয়াজ দিয়া বলবেন মদিনাওয়ালা বলুক তুই আমার উম্মত। বলেন আমরা এমন উম্মত হতে চাই কি চাই না? নতুন বউ খুব সুন্দর ভাবে সাজুগুজু করলো, দুলহান সুন্দর পোশাক, সুন্দর জামা কাপড়, বান্ধবীরা দেখিয়া প্রশংসা করতেছে, প্রশংসা আর প্রশংসা। রে বান্ধবী তোরে এত সুন্দরী লাগে, এত চমৎকার লাগে, খুব মায়া লাগে, খুব সুন্দরী লাগে। বান্ধবীদের প্রশংসার আওয়াজ শুনিয়া বান্ধবীর চোখে পানি, দুলহানের চোখে পানি, নতুন বউয়ের চোখে পানি। বান্ধবীরা ডাক নিয়ে বলে কান্না করো কেন? তোমাকে তো বেজার হও এমন কোনো কথা বলি না, প্রশংসা করছি, প্রশংসা শুনলে তো মানুষ হাসে, তুমি কান্না করো কেন? তুমি সুন্দরী, তোমারে সুন্দর লাগে, তোমারে চমৎকার লাগে, মায়া লাগে, প্রশংসা করলাম, কিন্তু তোমার কান্না কেন? কান্না করো, তোমারে গালি দেই নাই, বেজার হও এমন কথা শুনি নাই, এমন কথাও বলি নাই। এবার নতুন বউ ডাক দিয়া বলে বান্ধবীরা রে শুনিয়া লও, তোরা যত প্রশংসা করো তত আমার টেনশন বাড়ে, যত প্রশংসা করো তত আমার দুশ্চিন্তা বাড়ে। বলে কেন? প্রশংসা শুনলে তো মানুষ খুশি হয়, আর তুমি প্রশংসা শুনলে কান্না করো কেন? নতুন বউ ডাক দিয়া বলে আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যে সাজুগুজু করলাম, নতুন শাড়ি পরলাম, নিজেরে সাজায় নিলাম, বলো আমি কার জন্য নিজেরে রেডি করলাম? বলে তোমার প্রিয়তমের জন্য, স্বামীর জন্য তুমি নিজেরে সাজাইছো, রেডি করছো। এবার নতুন বউ ডাক দিয়া বলে স্বামীর জন্য সাজুগুজু করলাম, তোমাদের জন্য না। অতএব তোমরা 1000 বার যদি আমারে সুন্দর বলো, আমার প্রশংসা করো, আমার তো টেনশন আরো বাড়ে, আমার দুশ্চিন্তা আরো বাড়ে। কারণ আমি যার জন্য সাজলাম, যতক্ষণ তিনি না বলবেন তুমি সুন্দর, তুমি চমৎকার, ততক্ষণ পর্যন্ত আমার টেনশন কান্না বন্ধ হবে না। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, কে কি বললো ওদিকে লক্ষ্য করার দরকার নাই। আমার মূল টার্গেট আমি মদিনাওয়ালার গোলাম,
আমার মূল লক্ষ্য মদিনাওয়ালা যাতে বলে তুমি আমার উম্মত। বলে আমার মা যদি আমারে বাদ দিয়া দেয় অসুবিধা নাই, যদি মদিনাওয়ালারে ঠিক রাখতে গিয়া আমার বাবাও আমারে মাইনাস করিয়া দেয়, নেতা যদি আমার দল থেকে পদবি কাটিয়া দেয়, পীর সাহেব যদি আমারে তালাক দিয়া দেয়, সমাজের মানুষ যদি আমারে গালি দেয়, অসুবিধা নাই, শুধু মদিনাওয়ালা বললেই হবে তুই আমার উম্মত, আল্লাহ বললেই হবে তুই আমার বান্দা। বলেন আমরা এমন বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? মদিনার ধুলা বালি মাখবো আমি গায়ে, রওজায় রব পড়ে দিদারের আশায়। মদিনার ধুলা বালি মাখবো আমি গায়ে, রওজায় রব পড়ে দিদারের আশায়। দিন যায় রাত যায় আশা नहीं पूरा হয়, दिन रात কেটে কেটে যায় আশা नहीं पूरा হয়। ডেকে নিয়ে দাও ঠাই চরণ তলায়, মদিনার ধুলা বালি মাখবো আমি গায়ে, রওজায় রব পড়ে দিদারের আশায়। মদিনার ধুলা বালি মাখবো আমি গায়ে, রওজায় রব পড়ে দিদারের আশায়। একটু কলজা থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যে পথে পড়তো সদায় আপনার কদম, পাথর দল দিত সদায় আপনায় সালাম। ইয়া রাসূলুল্লাহ, যে পথে পড়তো সদায় আপনার কদম, পাথর দল দিত সদায় আপনায় সালাম। আমি কি যাব না গো, আমি কি যাব না গো আপনার মদিনায়, আমি কি যাব না গো আপনার মদিনায়। গোলাম রে জানগো নিয়ে কদম তলায়, মদিনার ধুলা বালি মাখবো আমি গায়ে, রওজায় রব পড়ে দিদারের আশায়। মদিনার ধুলা বালি মাখবো আমি গায়ে, রওজায় রব পড়ে দিদারের আশায়। কলিজা থেকে কোন বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, মদিনাওয়ালা যদি আমারে কবুল করিয়া নেয় আমি সৌভাগ্যবান, মদিনাওয়ালা যদি আমারে কবুল না করে আমি কপাল পোড়া। এজন্য আল্লাহ বলেন যদি আমার এমন কথা শুনতে চাও তুই আমার বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম মদিনাওয়ালা বলা লাগবে তুই আমার উম্মত। আল্লাহ বলেন যদি আমারে মহব্বত করার দাবি করো আমি আল্লাহ তোমাদেরকে মাপকাঠি দিয়ে দিলাম, আমার দোস্তরে ভালোবাসিয়া দোস্তের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু আওয়াজ দিয়া মন চাইলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন দোস্ত আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষের দল আমি আল্লাহর বান্দা হওয়ার দাবি করে, আমারে মহব্বতের দাবি করে, আমারে ভালোবাসার দাবি করে, যারা বলে আমাকে ভালোবাসে এমন দাবি যারা করে, ও দোস্ত গো আপনি তাদের বলিয়া দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি এইভাবে বলেন যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করা যায় আল্লাহ তোমাদের মহব্বতের চাদরে জড়ায় নিবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহকে তারা ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
এই আয়াত তেলাওয়াত করিয়া কোন কোন বক্তা বয়ান করে নবীরে ভালোবাসার কথা নাকি নাই, নবীর অনুসরণের কথা। নবীর ভালোবাসার নাকি তেমন কোনো দাম নাই, অনুসরণের দাম। কপাল পোড়া শুনিয়া লাও, কসম আল্লাহর, আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া অনুগত্যের আনুগত্যের চারানা পয়সার কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? যারা বলে ভালোবাসার দাম নাই এরা সব ইয়াজিদি, ভালোবাসার দাম নাই এরা সব ইয়াজিদি। কারণ ইয়াজিদ ভালোবাসার দাম নাই, এজন্যই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইছে। ভালোবাসার দাম নাই এই স্লোগান দিয়াই নবীর কলিজার টুকরাদের গলায় ছুরি চালাইছে রে বাবা। আর হুসাইনি যারা, তাদের কাছে ভালোবাসার দাম। আল্লাহ নবীর মহব্বত বিহীন আনুগত্য যারা করবে তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলের লোক। বলে মুনাফিক দল, এরা মুনাফিক। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলের লোক। বলে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ ছিল, তেলাওয়াত ছিল, জিকির ছিল, 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, তারাবির নামাজ, নবীর পেছনে সালাত আদায় করত। আমার নবী যখন জুমার নামাজ পড়াইতেন সামনে দাঁড়াইয়া ওই যে খুতবা শোনার পর প্রশংসা করত। আল্লাহ নবীর পেছনে পেছনে যুদ্ধের ময়দানেও যাইত, কিন্তু সুযোগ পাইলে পেছনে পেছনে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীর নিকৃষ্ট ভাষায় গালি দিত। নাউজুবিল্লাহ বলবেন না? উপরে উপরে আমার নবীর ভালোবাসার স্লোগান, ভেতরে ভেতরে আমার নবীর গালি দিত। এদের আনুগত্য আছে, নবীর মর্যাদা নাই, আল্লাহ নবীর শান মান এদের ভিতরে নাই। এরকম এক দল আমার নবীর সময়ে ছিল। বলেন বর্তমানেও এই দল আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, আছে না নাই? এজন্য বাবা এরা হলো তারা যারা বলে মহব্বতের দাম নাই। যেহেতু কথাটা চলেই আসছে আপনাদের বোঝাবার জন্য বলি, আবু তালেব, বলে আবু তালেব তিনিও ঈমান আনেন নাই, জাহান্নামী। আবার আবু লাহাব এটাও জাহান্নামী। আমি নামটা নেওয়ার সময় আবু তালেব তিনার নামটা একটু সম্মানের সাথে নিলাম। আর আবু লাহাব বা আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এদের নামটা শ্রদ্ধার সাথে নিলাম না। আবু তালেবের নামটা নেওয়ার পর তিনি বললাম জাহান্নামী হলেও বলে জাহান্নামের সব থেকে হালকা আযাবের ঘোষণা। আল্লাহ নবী বলেন আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব আবু তালেবের, সব থেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাব কেমন? 2 পায়ের মধ্যে 2টা আগুনের জুতা বানায়া দেওয়া হবে। আগুনের জুতার তাপ মাথার মগজগুলো ফুটতে থাকবে। তাইলে হাদিসটা যে আপনাদের শুনাইলাম আবু তালেবের হালকা আযাব। যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব আবু তালেবের। একটু আওয়াজ দিয়ে বলবেন, যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব কার? কথা কন না, কার? আবু তালেবের সব থেকে হালকা আযাব। এবার হালকা আযাবটা কেন? কেনর জবাব শুনিয়া লও। আমার নবীরে ভালোবাসছিল, আমার নবীরে তিনি মহব্বত করতেন, ভালোবাসতেন। যেহেতু তিনি লিডার ছিলেন, নেতা ছিলেন, আত্মসম্মানের ভয়ে কালেমা পড়েন নাই। মানুষ বলবে কি, সি 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 সি, মরার সময় আমগো মুরব্বী ছিলা, মরার সময় নিজের বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে গেলা। আত্মসম্মানের ভয়ে কালেমা পড়ে নাই, কিন্তু আমার নবীরে মহব্বত করতেন আবু তালেব। আমার আল্লাহ মহব্বতের প্রতিদান দিয়ে দিছেন। আল্লাহ বলেন, ও দোস্ত গো,
আপনাকে ভালোবাসছে আমি আল্লাহ প্রতিদান দিব না, এটা হতেই পারে না। আবু তালেব ঈমান আনে নাই, যদি ঈমান আনতো আমি আল্লাহ তো জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিতাম। যেহেতু ঈমান আনে নাই জাহান্নামে, তবে আপনাকে ভালোবাসতে প্রতিদান দিলাম হালকা আযাব। এবার বলেন, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য ভরে কয় মহব্বতের দাম নাই, তাদের কথাটা সঠিক না ভুল? কথা কয় না, সঠিক না ভুল? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। এমন স্লোগান তারাই দেয় যারা ইয়াজিদি আর যারা হুসাইনি, তারা বলে ভালোবাসা সবার আগে। আমরা এ কথা বলি না শুধু ভালোবাসার স্লোগান দাও, না না না, আমরা বরং বলি মহব্বত আগে আনুগত্য পরে। তবে মহব্বত যদি ভিতরে থাকে আনুগত্য থাকবেই। মদিনাওয়ালার মহব্বত যদি থাকে মদিনাওয়ালার সুন্নাত থাকবেই। মহব্বতের আলামত হলো মদিনাওয়ালার আদর্শ। জোরে কোন ঠিক কিনা? তবে মূল হলো মহব্বত। আলোচনা কঠিন হইতেছে নাকি? বুঝতে অসুবিধা হয় না তো? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করি আলন, যাদের ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই, উপরে আনুগত্য আছে, সবগুলো টাটকা মুনাফিক, ঈমান চোর। এই মুনাফিক ঈমান চোরদের থেকে সাবধানতা অবলম্বন করিয়া চলতে হবে রে বাবা। কলজাটা নরম করিয়া দাও। আমার নবীর আহলে বাইত, বলে নবীর পরিবারের সদস্য যারা, নবীর আহলে বাইত যারা, একটু কুলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, নবীর আহলে বাইতদের কলবের ভিতরে দুনিয়ার গুনাহের ময়লা লাগছে? কথা কন না কেন? লাগছে? আমাদের কলবে, আমাদের এই পোশাকে বহু আবর্জনা আছে, আসেনি? আমাদের এই পোশাকের মধ্যে সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনার ময়লা, মিথ্যার ময়লা। আমাদের এই মানুষত্বের পোশাকের মধ্যে কত ময়লা লাগিয়ে আছে। বলে ময়লাগুলো যদি দুনিয়াতে ওপেন হইতো, দুনিয়াতে দেখা যাইতো, আমার থেকে মানুষ শত শত হাত দূরে থাকতো, নিরাপদ দূরত্ব বজায় রাখতো, কাছেও আসতো না। সালাম দেওয়া দূরের কথা, আমার এই মানুষত্বের কাভারের মধ্যে কত ময়লা আবর্জনা যে আছে, এটা যদি দুনিয়াতে দেখা যাইতো, কেউ আমার কাছেও আসতো না। বিবি আমারে স্বামীর পরিচয় দিত না, বলে বাবা আমারে সন্তান বলিয়া পরিচয় দিত না, মা আমাকে সন্তানের পরিচয় দিত না, বন্ধু আমারে সম্মান দিত না, দুনিয়ার মানুষ আমারে কুকুরের মতো ব্যবহার করতো, আমারে সম্মান দেওয়া দূরের কথা। তবে ময়লাগুলো দুনিয়াতে দেখা না গেলেও দুনিয়া থেকে বিদায়ের পর পরকালে কিন্তু ময়লা দেখা যাবে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ায় দেখা যায় না, এটা আল্লাহ মদিনাওয়ালার উসিলায় বাঁচায় দিয়েছে। পরকালে আমার হাতের ভিতরে যত আবর্জনা লেগেছে সব দেখা যাবে। আমার চোখ দিয়ে আমি যত দিকে নজর দিলাম সব ওই দিন ওপেন হয়ে যাবে। গোপনে গোপনে যত অন্যায় করেছে সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাকবে। আমার হাতে সব রেকর্ড আছে। আমি হাত দিয়া যত ভালো কাজ করি হাতের মধ্যে সব রেকর্ড আছে। আমি চোখ দিয়া যত কাজ করি, যত দিকে তাকাই সব কিছু চোখের মধ্যে জমা আছে। আমি কান দিয়া যত আওয়াজ শুনি, গান শুনি, কোরআন তেলাওয়াত শুনি, সব রেকর্ড আছে। আমি পা দিয়া যত জায়গায় যাই, জান্নাতের বাগানে আসছি, আবার বাজে কাজে গেলাম, সব কিছুর রেকর্ড আছে। জমিনের মধ্যে সব কিছু রেকর্ড আছে। মুসলমান ইমানদার, এজন্য দিল থেকে ভালোবাসা নিয়ে বলেন, আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ময়লা আবর্জনা থেকে বাঁচাতে চাই কি চাই না? সেদিন গোপন হার্ড ডিস্ক আমার আল্লাহ ওপেন করে দিবেন। ইয়াউমা তুবলাস সারাইর। মানুষ মনে করে আমি বুজুর্গ, আমি পীর সাহেব, মানুষ মনে করে আমার চেহারা সুন্দর, আমি কত ভালো। হাসরের ময়দানে সেদিন আল্লাহ হার্ড ডিস্ক ওপেন করে দিবেন। আমার দ্বারা যা হয়েছে সব সেদিন প্রকাশ হয়ে যাবে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন পড়, তুই তোর আমল নামা পড়।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোর হিসাব নেওয়ার জন্য ভিন্ন কিছু না হইলেও চলে, তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তাহলে বলেন, আমাদের এই মানুষত্বের কাভারে সুদের ময়লা আসেনি? জেনার ময়লা আসেনি? গিবতের ময়লা আসেনি? এমন কোন ময়লা নাই যেটা আমার এই মানুষত্বের কাভারে আমি লাগাই নাই। কিন্তু মদিনাওয়ালার আহলে বাইত যারা, আমার নবীর পরিবারের সদস্য যারা, তাদের কলবের ভিতরে, তাদের এই মানুষত্বের পোশাকের ভিতরে দুনিয়ার আবর্জনা ময়লা আল্লাহ লাগান নাই। জোরে কোন ঠিক কিনা? বলেন, তিনাদের ভিতরে লোভ ছিল? লোভ লোভ ছিল? সম্পদের লোভ ছিল? না না না, মদিনাওয়ালার আহলে বাইত যারা, তিনাদের ভিতরে সম্পদের লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না, দুনিয়ার টাকা পয়সার লোভ ছিল না। বলে দুনিয়ার লোভ তিনাদের ভিতরে ছিল না, হিংসা ছিল না, অহংকার ছিল না। আল্লাহ সব এরকম বড় বড় ময়লা থেকে তিনাদেরকে হেফাজতে রাখছেন। জোরে কোন ঠিক কিনা? এটার দলিল কোরআন। কথাগুলো কেন বললাম? ইয়াজিদি যারা, তারা স্লোগান দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কেন গেছেন? যাওয়া উচিত হয় নাই। ইয়াজিদ বৈধ খলিফা, ইয়াজিদের বিরুদ্ধে যাওয়াটা উচিত হয় নাই। কেন গেছেন? যাওয়া ঠিক হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ক্ষমতার লোভে বিভিন্নভাবে ঘুরায়া ফিরায়া তারা কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি দুনিয়ার ক্ষমতার লোভে কুফায় গিয়েছেন। এত আস্তে বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেমন কপাল পোড়া! দালালিত্ব লিমিট আছে। হৃদয় দিয়ে বলবনি করে আলান। আমার আল্লাহ বলেন না না না, আমার হুসাইন সহ আমার কলিজার টুকরা যারা আছে, আমার আহলে বাইত, বলে কারো কলবের ভিতরে দুনিয়ার ক্ষমতার ময়লা আমি আল্লাহ নবী বলেন আমার আল্লাহ লাগান নাই। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কালাম আমার নবী শোনায় দিলেন। রাহমাতুল লিল আলামিন আমার মালিকের কালাম কোরআনের আয়াত শোনায় দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। একদল ঈমান চোর আহলে বাইতদের কলবের ভিতরে দুনিয়ার ময়লা লাগাইতে চায়, আর আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ আহলে বাইতদের মধ্যে দুনিয়ার ময়লা লাগতে দিব না। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেন, ঈমান চোরেরাও শুনুক আর ঈমানওয়ালারাও শুনুক, আপনি জানায় দেন ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ ইচ্ছা করি। একটু আওয়াজ দিয়ে বলেন কে ইচ্ছা করেন? জোরে কোন। আর আল্লাহ যেটা চায় ওটাই করে। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন শুনিয়া লও, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ ওটাই করি। আমি আল্লাহ যেটা করার ইচ্ছা করি, যেটা করার জন্য চিন্তা করি, সিদ্ধান্ত নেই, ওটাই করি। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই। ও দোস্ত আপনি বলেন আমি রব এটা আশা করি, এটা চাই, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতদের থেকে দূরে রাখতে দুনিয়ার আবর্জনা। আহলে বাইতদেরকে আমি আল্লাহ পুত পবিত্র রাখতে চাই, পবিত্র রাখতে চাই। কেমন পবিত্র? ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পবিত্র রাখার মতোই পবিত্র রাখতে চাই, পুত পবিত্র রাখতে চাই আহলে বাইতদেরকে।
তাইলে আমার আল্লাহ আহলে বাইতদের থেকে দুনিয়ার ময়লা আবর্জনা দূরে রাখতে চান। আল্লাহ যেটা চান ওটাই করেন। ওর ইমান চোরের দল যদি এখন আওয়াজ দেয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভী বৈধ খলিফার বিরুদ্ধে তিনি কুফায় গেছেন, বলেন এই কোরআনের আয়াতের বিরুদ্ধে বলার কারণে ইমান থাকলো নাকি ইমান গেল? কথা কন, ইমান আছে না গেছে? এরে বাবা, হৃদয় নিয়ে উপলব্ধি করে আলান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনের আয়াত নাজিল হয়, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। এই আয়াত যখন নাজিল হয়, এসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে, আমাদের পুত্রদেরকে। তোমরা আহ্বান করো তোমাদের পুত্রদেরকে। বলে আমরা আহ্বান করি আমাদের পুত্রদেরকে, আমরা আহ্বান করি আমাদের কন্যাদেরকে, তোমরাও আহ্বান করো। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাতেমা, হাসান, হুসাইন তিনাদেরকে ডাকলেন আর আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহুম্মা হাউলাই আহলি। আয় আল্লাহ, এরা আমার আহাল, এরা আমার আহাল। আয় আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যে হাদিস। একদিন ভোরে সকালবেলা আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলেন। সকালবেলা ভোরবেলা আল্লাহ নবী ঘর থেকে বের হলেন। খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালুম মিন শারিন আসওয়াদা। আপনারা আসেননি মাহফিলে? আসেননি? তো আমার দিকে তাকান। এই ছেলেরা, এই এদেরকে থামাও, আওয়াজ ছাড়া থামাও। মনোযোগ না থাকলে তো কিচ্ছু বুঝতেন না। মনোযোগ কি আছে আপনাদের? কার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে ওরা বাজে মন্তব্য করতে চায়? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারকা শোনাইতেছি। আমি টুপিওয়ালার কথা শোনার জন্য বলতেছি না। আমার কথা শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনি যদি দাবি করেন আমি মদিনাওয়ালার উম্মত, আর আপনার সামনে মদিনাওয়ালার কথা শোনানো হবে, আপনি ভালোবাসা নিয়ে মনোযোগী হয়ে শুনবেন না। প্রমাণ হবে আপনার ভিতরে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? ভোরবেলা, সকালবেলা আমার নবী রাহমাতুল লিল আলামিন কালো বর্ণের একটা পশমি নকশি চাদর কম্বল গায়ে দিয়া বের হয়ে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এমন সময় ফাজা আল হাসান ইবনে আলী ফাদখালাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমার নবীর কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের দিকে আসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও। আমি নজর দিয়ে দেখলাম, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আমার প্রিয়তম রাহমাতুল লিল আলামিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আর ওই কালো বর্ণের পশমি নকশি চাদর কম্বলের ভিতরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকায় নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এর কিছুক্ষণ পর সুম্মা জাআল হুসাইনু ফাদাখালা মাআহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি ওই বড় ভাইকে নানাজানির চাদরের ভিতরে দেখিয়া তিনিও চাদরের ভিতরে ঢুকলেন, নানাজানের গায়ের চাদরের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে নিজের চাদরের কম্বলের ভিতরে ঢুকায় নিলেন। এবার সুম্মা জাআত ফাতিমাতু ফাদখালাহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী তিনাকে ডাকলেন, মা আয়।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নিজের চাদরের ভিতরে ঢুকায় নিলেন। সুম্মা জাআ আলিয়ুন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাআদখালাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের সাথে ঢুকলেন, তিনাকেও চাদরের ভিতরে ঢুকায় নিলেন। এবার আমার নবী, হাসান, হুসাইন, আলী, ফাতেমা এ পাঁচজন একই চাদরের ভিতরে, একই কম্বলের ভিতরে আমার নবী কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আপনি বলছেন আহলে বাইতদেরকে আপনি পবিত্র রাখতে চান, আহলে বাইতদের থেকে দুনিয়ার আবর্জনা দূরে রাখতে চান, পবিত্র করার মতোই তাদের পবিত্র করতে চান। এদেরকে আমি কলজার ভিতরে জড়ায় নিলাম। বলে আহলে বাইতদের কলবের ভিতরে, গায়ের ভিতরে দুনিয়ার কোনো ময়লা আবর্জনা আল্লাহ লাগতে দেন নাই। জোরে কোন ঠিক কিনা? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজা ধরে আছেন। আবু যার কাবার দরজা ধরা অবস্থায় ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, এই কাবার দরজা ধরা অবস্থায় আমি বলতেছি, রাহমাতুল লিল আলামিনকে আমি বলতে শুনেছি। وعن أبي ذر رضي الله عنه أنه قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك رواه أحمد। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরওয়াজা ধরে আছেন। নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, কাবার দরজা ধরা অবস্থায় বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আমার নবী বলেছেন, আমার আহলে বাইত হলো তোমাদের জন্য নূহ নবীর নৌকার মতো। এই নৌকাতে যারা আরোহণ করবে তারা নাজাত পাবে। মারনাকিবাহা নাজা, এই নৌকার প্যাসেঞ্জার যারা হবে, এই নৌকার যাত্রী যারা হবে তারা নাজাত পেয়ে যাবে। ওমান তাখাল্লাফা আনহা হালাক, আর যারা এই নৌকার প্যাসেঞ্জার হবে না, যাত্রী হবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এবার দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই নৌকার যাত্রী প্যাসেঞ্জার হতে চাই কি চাই না? আহলে বাইতদেরকে ভালোবাসা, বাস্তবে আমার নবীর এই মহব্বত করা, আহলে বাইতদের সাথে বিদ্বেষ রাখা, আমার নবীর সাথে বিদ্বেষ রাখা। মুসলমান ইমানদার একটু কলিজাটা নরম করিয়া দেন। আহলে বাইতদেরকে মানা, কোরআন সুন্নাহ মানা। কারণ আহলে বাইতের সদস্যরা শুধু আহলে বাইত না, আমার নবীর প্রত্যেক সাহাবায়ে কেরাম কেউ কোরআন হাদিসের বাইরে চলতেন না। জোরে কোন ঠিক কিনা? এজন্য তিনাদের মানাই কোরআন হাদিস মানা। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা তাদের মতো মুনাফিক হব না যারা দাওয়াত দিয়া নিয়া নির্মম ভাবে জবাই করেছে, শহীদ করে দিয়েছে। বলেন আমরা তাদের মতো হওয়া থেকে বিরত থাকতে চাই কি চাই না? কি নির্মমতা, কি নিষ্ঠুরতা! দাওয়াত দাওয়াত কান্না করে করে দাওয়াত দিয়া নিল। চিঠির উপরে চিঠি, শত শত চিঠি পাঠাইয়া কান্না করে করে দাওয়াত দিয়া নিয়ে নিল। আর দাওয়াতে মেহমান যাওয়ার পর এক ফোঁটা পানিও দিল না, মেহমানদারিও করলো না, নির্মম ভাবে জবাই করে শহীদ করিয়া দিল। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এরাও তো মুসলমান দাবি করে, এদের মাথায় তো টুপি আছে, লম্বা দাড়ি আছে, এরাও তো নামাজ পড়েছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে জবাই করার পর ওরা নামাজও পড়েছে। বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারে? এরে মুসলমান নবীর আশিকের দল,
তিনি বারবার বুঝাইছিলেন, তোরাও মুসলমান, আমিও মুসলমান, লড়াই হবে কেন? মুসলমান মুসলমান মারামারি হবে কেন? মুসলমান মুসলমান কাটাকাটি হবে কেন? আমি তোদের বিরুদ্ধে লড়াই করতে চাই না, যুদ্ধ করতে চাই না। আমাকে তোরা সুযোগ দিয়ে দে, আমি কোনো মুসলিমদের দেশে চলে যাই, ওখানে গিয়া তাদেরকে দিনের দাওয়াত দেই। তারা যদি মারে আমি নিজেরে বুঝাইতে পারবো অমুসলিম বেঈমানদের আঘাতে আমি শহীদ হয়েছি। যদি এটাও না দাও, আমাকে ফিরে যেতে দাও, দাওয়াত দিয়ে আনছো, আমাকে ফেরত যেতে দাও। আমি মক্কায় চলে যাব, ওখানে গিয়া বাকি জিন্দেগি মাওলার বন্দেগিতে কাটায় দিব। এটাও যদি না চাও, সরাসরি ইয়াজিদের সামনে যাওয়ার একটু সুযোগ দে। আমি ইয়াজিদের সামনে একটু কিছু কথা বলবো, তারে কিছু প্রশ্ন করব, কেমন উম্মত, কেমন না জানের উম্মত। আমি সরাসরি একটু কথা বলতে চাই। বলে না, সুযোগ দেওয়া যাবে না। উপরের অর্ডার, হয় বায়াত না হয় লড়াই, হয় বায়াত না হয় লড়াই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট জানায় দিলেন, জীবন দিব, তারপরেও ফাসেক ফুজ্জারের হাতে বয়াত নিব না। জোরে কোন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে বল, আপনি গনিয়ালন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় মাওলার বন্দেগীতে সময় কাটান। ইয়াজিদ ক্ষমতার দফতরে বসার পর, ক্ষমতার মসনদে বসার পর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই বলছিলেন তিনজনের ব্যাপারে জবরদস্তি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্তির প্রয়োজন নাই। কিন্তু ইয়াজিদ ক্ষমতার মসনদে বসিয়া সব ভুলিয়া গেল। ক্ষমতা পাইয়া অনেক মানুষ যত ক্ষমতা পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। সুস্থতার নিয়ামত যত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। সম্পদ যত বাড়ে তত অহংকারী ভাব বাড়ায়। বলেন, এমন কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? বলেন তো, সম্পদ দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে যিনি বসান তিনি কে? নজর দিয়া দেখো, তোমার পাশে কোন বান্দা তোর ল্যাংড়া লুলা, তুমি সুস্থ, কে তোমাকে সুস্থতার নিয়ামত দিল রে বাবা? অহংকার করিও না। আল্লাহ যদি চাইতেন আতুর ল্যাংড়া লুলা বানাইয়া ভিক্ষার থালা হাতে দিয়া রাস্তার মোড়ায় তোমারে বসায় দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন তোমাকে, ওই যে তোমাকে অসুস্থতার নিয়ামত দিতেন, ফকির বানাইতে পারতেন। বলে, ফকির যিনি বানান, কোটিপতি যিনি বানান, আবার অসুস্থ যিনি বানান, সুস্থতার নিয়ামত যিনি দেন, ইজ্জতের চেয়ারে যিনি বসান, আবার বেজ্জতি যিনি করেন, তিনি একজন। বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। আল্লাহু আকবার। একটু ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে শরম লাগে আপনাদের? মোহব্বত নিয়ে ডাকেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালোবাসা নিয়ে বলবেন। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। বলেন ঠিক কিনা? কাউরে তুমি বানাইলা আতুরে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ গোদগাঁওয়ের নবীর আশিকের দল
তাইলে আল্লাহ কাউরে ক্ষমতার চেয়ারে বসায়, কারো হাতে ভিক্ষার থালা ধরায় দেয়। ইয়াজিদকে আমার আল্লাহ যেভাবেই হয়েছে আমার আল্লাহ চাইছেন বলেই ক্ষমতার চেয়ার পাইছে। ক্ষমতার চেয়ার দিয়ে আল্লাহ পরীক্ষা চালান। কেউ কেউ ক্ষমতার চেয়ার পাইয়া ফেরাউনের তালিকায় নাম উঠায় নেয়, আবার কেউ কেউ ক্ষমতা পাইয়া চোখের পানি ছাড়ে কান্না করে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। কেউ ক্ষমতা পাইয়া গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়, আবার কেউ ক্ষমতা পাইয়া নিজে মানুষের সেবক নিজেরে বানায় দেয়। মুসলমান ইমানদার, তাইলেই ক্ষমতা কাউরে বানায় ফেরাউন, আবার কাউরে বানায় মুমিন। জোরে কোন ঠিক কিনা? এই ক্ষমতা। তবে যদি মুমিন হতে চাও, ক্ষমতাওয়ালাদের আচরণ কেমন হবে শিখিয়ে লও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক। আল্লাহ তিনাকে এমন সুপার পাওয়ার দিছেন, অর্ধ জাহানের শাসক আল্লাহ তিনারে বানায় দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? গরম গরম ভাব ভিতরে ছিল না। একদিন তিনি একটা কাজ খুব মনোযোগ দিয়া করতেছেন, খুব মনোযোগ দিয়া, মনোযোগ সহকারে তিনি কাজ করতেছেন রে বাবা। যেমন একটু আগে একটা বাচ্চার উপর আমি মেজাজ গরম দেখাইছি, আমার মনোযোগের বিঘ্নতা ঘটছে, এই জন্য আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। মানুষ হিসাবে মানুষ যখন একটা মনোযোগ দিয়া কাজ করে, মনোযোগে যদি কেউ ব্যাঘাত দেয় তার উপর মেজাজ করে, মেজাজ খারাপ করে। হযরত ওমর মনোযোগ নিয়ে একটা কাজ করতেছেন, আমিরুল মুমিনিন। হঠাৎ করে একজন আসিয়া কয়, ওমর আমার এই বিচারটা করে দাও। যে বলছে সুন্দরভাবে বলে নাই, বলার মধ্যে তেমন আদব ছিল না। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, হাতের মধ্যে যেটা ছিল ওটা দিয়া মারছে একটা পিঠ বরাবর। যা, যখন আমি বিচারের জন্য সময় দেই তখন আসো না, এখন আমি কাজে আছি, এসে বিচার করে দাও। দিল দিয়ে অনুধাবন করিয়া লন। লোকটা ওমরের মেজাজ গরম দেখিয়া আর কোনো আওয়াজ দিল না, চুপচাপ চলিয়া যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, হঠাৎ করিয়া চিন্তায় পড়িয়া গেলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ, এরে বাবা কখন জানি জবানে তালা লাগিয়া যায়, বলা যায় না। তালা যখন লাগিয়া যাইবে, হাজারো চেষ্টা করলে জবান দিয়ে আমার মাওলারে ডাকা যাবে না। একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে বলা যাবে নাকি আল্লাহ? ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ, কলজা থেকে বলেন আল্লাহ। হযরত ওমর ডাক দেয়, আল্লাহ আমি করলামটা কি? আরে আমি তো সেই ওমর যে ওমরের কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, যে ওমর ছিল জাহান্নামের কিনারায়। আল্লাহ আপনি আমার উপর দয়া করছেন, আমাকে হিদায়াতের পথে কবুল করেছেন, আপনার নবীর সাথীর তালিকায় নাম উঠায়া দিছেন। আয় আল্লাহ, আমি যেটা করেছি এটা তো আপনার নবীর আদর্শ না। একজন লোক আমার কাছে আসলো বিচার করে দেওয়ার জন্য, হয়তো বলাটা সুন্দর হয় নাই, আমি ভিন্ন কাজে মনোযোগী ছিলাম, মেজাজ গরম করিয়া তাকে আমি আঘাত করিয়া বসলাম। হযরত ওমর এবার পাগলের মতো দৌড়ায়, ওই ব্যক্তি তো চলে যাইতেছে, ডাক দিয়া বলে, রে ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওই ব্যক্তির সামনে গিয়া হযরত ওমর দুই হাত করজোড় করে বলে, আমারে মাফ করিয়া দাও, আমাকে আল্লাহর দিকে তাকাইয়া ক্ষমা করিয়া দাও। আর নাও নাও নাও, আমি তোমার যেটা দিয়ে আঘাত করেছিলাম এটা তোমার হাতে দিয়া দিলাম, ঠিক আমি যেমন আঘাত করেছি পিঠটা খুলিয়া দিলাম। দেরি করবা না, আমি ওমরের পিঠে তুমি আমারে আঘাত করে বদলা নিয়া নাও। জোরে কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তির হাত থর থর করে কাঁপে, বলে, ওমর গো, না না না, আমি আপনারে আঘাত করতে পারবো না, আপনি টেনশন করিয়েন না, আমি মাওলার জন্য আপনাকে মাফ করিয়া দিলাম, আমার দিলের ভিতরে আর কোনো কষ্ট নাই। তাকায় দেখেন, বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন একটা ব্যক্তির একটু আঘাত করেছে, এজন্য ব্যক্তির কাছে গিয়া মাফ চায়, ক্ষমা চায়, আমারেও আঘাত কর, কারণ আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমাকে জবাবদিহিতা করা লাগবে।
এই ব্যক্তিটা যখন বলে মাফ করিয়া দিলাম, এবার হযরত ওমর ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া কান্না, নিজে নিজে ধিক্কার দেয়, ওমর তুই কত নিকৃষ্ট ছিলি, তোর কোনো ইজ্জত সম্মান ছিল না, একটা কুকুরের সম্মান ছিল রে ওমর, তোর ছিল না। আল্লাহ দয়া করছেন নবীর উসিলায়, আল্লাহ তোরে এমন ইজ্জতের মাকাম দিছেন, আজকে যেমন ভুল হয়েছে জীবনে যাতে তোর দ্বারা এমন ভুল আর না হয়। এ মুসলমান ইমানদার, তাইলে কেউ ক্ষমতা পাইয়া নিজের ছোট বানায়া দেয়, কেউ ক্ষমতা পাইয়া ফেরাউনের মতো আচরণ শুরু করিয়া দেয়। অতএব সাবধান, আমরা জানি না আল্লাহ কাকে ক্ষমতার চেয়ারে নিয়ে আসবেন, তবে যারাই ক্ষমতার চেয়ারে আসবেন সাবধান, ফেরাউন হবেন না, মুমিনের কাতারে থাকবেন। মর্যাদা যিনি বাড়ায়া দিবেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? ইয়াজিদের মতো হবেন না। ক্ষমতার চেয়ার পাইয়া ইয়াজিদ ফেরাউন হয়ে গেল, ফেরাউনের আচরণ শুরু করিয়া দেয়। চিঠি পাঠায় দিল আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 ব্যক্তি আমার জন্য হুমকি, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। অতএব 3 জন আমার হাতে বয়াত নিলে আমার রাস্তা ক্লিয়ার, 3 জন যদি বয়াত না নেয় আমার ঝামেলা আছে। আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর তিনারা বুঝতে পারিয়া মদিনা থেকে হিজরত করিয়া মক্কায় চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন না। এবার মদিনার গভর্নর তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ডেকে বললেন, ও হুসাইন গো, আমি নিরুপায় হয়ে গেছি, ইয়াজিদ কিন্তু পাঠায় দিছে বার্তা, আপনি তার হাতে বয়াত নিতেই হবে। হুসাইন ডাক দিয়া বলে, না না না, আমার উপর চাপাচাপি করিও না, আমি তার মতো ব্যক্তির হাতে বায়াত নিতে পারি না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদের সাথে রাতের বেলা বুঝা পড়ার জন্য বসিয়া যায়। ডাক দিয়া বলে, ইয়াজিদ কিন্তু টার্গেট করেছে, আমি তার হাতে বায়াত নিতেই হবে, যদি আমি বায়াত না নিই সে মদিনায় হামলা চালাবে, আমার কারণে নানা জানের মদিনায় রক্তপাত হবে, নানা জানের মদিনায় রক্তপাত হবে, এটা আমি সইতে পারবো না। তোমরা কি বলো, আমি মদিনা থেকে হিজরত করে মক্কায় চলিয়া যাব? কারণ আল্লাহ বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মক্কায় চলে গেল নিরাপদ আশ্রয়ে চলে গেল, নিরাপদ হয়ে গেল। বলে মক্কায় মারামারি কাটাকাটি হয় না, কাটাকাটি করবেও না, আমি ওখানে চলে যাব। তোমরা কি বলো? সবাই বলে, আপনি যা সিদ্ধান্ত নিবেন আমরা আপনার সাথে আছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না মুখে চোখের পানি ছাড়তে ছাড়তে বিদায় নেয়। নানাজানকে সালাম জানাইয়া নানাজানের মদিনা থেকে জন্মের মতো বিদায় নেয়। এরে বাবা, মদিনা থেকে কে বিদায় নেয়? বলে, যিনি মদিনার মালিক। বলে, মদিনা যার, ওই মদিনা থেকে, নানার মদিনা থেকে বিদায় নিতেছে, যেই মদিনার জন্য উম্মতের দল হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মদিনায় গিয়া দিলটা ঠান্ডা করে, কলিজাটা ঠান্ডা করে। ওই মদিনা ইয়াজিদের দল আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকতে দিল না। এবার মক্কায় যাওয়ার পর কুফা থেকে শত শত চিঠি আসা আরম্ভ করলো, চিঠি আর উপরে চিঠি, দাওয়াত দিতেছে চিঠি আর চিঠি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলোর প্রতি ভ্রুক্ষেপ করেন না, কিন্তু কয়েকটা চিঠি দেখিয়া তিনি আর নিজেরে সামাল দিতে পারেন নাই। চিঠির ভাষায় অনেক আবেগ, অনেক মহব্বত, অনেক ভালোবাসা। ও হুসাইন গো, আপনি যদি দয়া করিয়া কুফায় না আসেন তাইলে আমরা নিরুপায়, আমাদের করার কিছুই নাই, আমরা বাধ্য হই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা লাগবে। এখন হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদের জিজ্ঞাসা করে, তোরা কেন ইয়াজিদের হাতে বায়াত নিলি? তখন আমরা আপনাকে মাওলার কাঠ গড়ায় দাঁড় করায় দিব, বলবো, আল্লাহ আমাদের করার কিছুই ছিল না। আপনি জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনেক চিঠি দিছি, অনেক দাওয়াত দিছি, তিনি আসেন নাই। এই জন্য আমরা নিরুপায় হইয়া বায়াত নিয়েছি, আমাদের করার কিছুই ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে এমন ভাষা, এমন আবেগ যাওয়ার দরকার।
এবার তিনি সিদ্ধান্ত নিলেন, রে বাবা যাবেন, সংক্ষেপে বলতেছি। ইমাম মুসলিম বিন আকিলকে পাঠালেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তিনি যাওয়ার পর বলে একদিনই 40,000 মানুষ বায়াত নিয়ে নিছে। এবার তিনার আদরা প্রায়ণ দেখিয়া মুসলিম বিন আকিল চিঠি দিয়া দিলেন, ভাইজান কুফার পরিবেশ অনেক ভালো, এমন আদরা প্রায়ণ করে, এমন যত্ন করে, খাতির করে, অসুবিধা না, আপনি চলে আসেন। একদিকে ভাইজানকে চিঠি দিয়ে দিল, আর একদিকে ওই বেঈমানের দল মুনাফিকদের গাদ্দারি আরম্ভ হয়ে গেল। বলে ওই কুফার মধ্যে নোমান বিন বশির ইয়াজিদের নিয়োগকৃত খলিফা ছিল, গভর্নর ছিল, তার দিলটা ছিল, তিনার দিলটা ছিল একটু নরম, কোনো প্রতিকার করতেছিলেন না। এবার ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ শক্ত মনের মানুষ, ও মানুষ জবাই করতে অভ্যস্ত, ওরে পাঠায় দিল, ফুল ফাওয়ার দিয়া দিল। বস্ত্রার ফাওয়ার তো তোমার থাকবেই, পাশাপাশি কুফার ফাওয়ারও দিলাম, ফুল ফাওয়ার দিলাম। শুনলাম মুসলিম বিন আকিল নাকি কুফায় চলে আসছে, আমার বিরুদ্ধে জনমত তৈরি করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবা, কোনো অসুবিধা নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় আসলো, যখন হুঙ্কার দিল, অস্ত্র দেখাইল, বলে 40,000 মাইনাস হয়ে মাত্র 500 রয়ে গেল। মুসলিম বিন আকিল 500 মানুষ নিয়ে মাগরিবের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের সালাম ফিরাইয়া নজর দিয়ে দেখে একজনও নাই, একে একে সবাই বিদায় হয়ে গেল। হে মুসলমান ইমানদার, তাইলে যখন হুমকি ধুমকি আসবে, ইমানের পরীক্ষা আসবে, পিছন ফিরে যাওয়া যাবে না, প্রয়োজনে বুক পেতে দিতে হবে। এটা হবে হুসাইনি মুসলমান। আর যে পিঠ দেখায়া ভয় দেখলে পালায়া যাবে, বেঈমানদের অস্ত্র ফাওয়ার দেখলে পালায়া যাবে, এটা হুসাইনের প্রেমিক হতে পারে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা হুসাইনি মুসলমান হিসাবে এই বুকটা পেতে দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? যারা হুসাইনের প্রেমিক হতে চান, সবটুকু আবেগ আর ভালোবাসা নিয়ে চিল্লায় বলবেন, আমরা সকলে, শুধু এইটুকুন বলবেন, আমরা সকলে, এইটুকুন একটু ভালোবাসা নিয়ে বলবেন। বলেন, বলা যাবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, বলা যাবে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আমরা সকলে ভালোবাসা নিয়ে বলেন, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আমরা সকলে এটুকুন বলতে পারেন না? বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আওয়াজটা সুন্দর করেন, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আওয়াজ দিয়ে আমরা সকলে, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। কথা কন ঠিক কিনা? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। মদিনারি পাগল হতে, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? আমরা সকলে ভালোবাসা নিয়া, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে?
বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনা পরিচয়। কথা কন ঠিক কিনা? বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখাবার নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনা পরিচয়। এই কাফেলায় চলতে চলতে, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এ গোদগাঁওয়ের বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এ গোদগাঁওয়ের নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নাও। বলে ঈমান দেওয়া যাবে না, জীবন দিতে হবে। রব জীবন দেওয়ার জন্য রেডি থাকতে হবে। সব দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা জীবন গেলেও ঈমান দিব না। বলেন রেডি থাকতে চাই কি চাই না? মুসলিম বিনা আকিলের জন্য যখন বুক পেতে দেওয়ার প্রয়োজন হলো, কেউ নাই, সবাই চলিয়া গেল, কেউ সাথে রইল না, সবাই পালায়া গেল। একা নিরীহ অসহায়, একা মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো। এদিকে তো চিঠি পাঠায় দিল। সংক্ষেপে বলতেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো। কুফার অবস্থা ভালো। তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার সময় সম্মানিত ব্যক্তিবর্গ সামনে দাঁড়ায় গেল। বলল, হুসাইন গো, আপনাকে কুফায় যেতে দিব না। কুফার মানুষগুলো বেশি সুবিধার না, বিশ্বাসঘাতক। আপনি ওখানে যাবেন, নির্মমতার শিকার হবেন, এটা মানিয়ে নিতে পারবো না। জীবন থাকতে আপনাকে যেতে দিতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়িয়া বলে, আমাকে যেতেই হবে, নিষেধ করবেন না। শুধু এইটুকুন বলেছেন, আমি গতকাল রাত আমার নানা জানকে দেখেছি, নানা জানের ইশারা আছে, আমাকে যেতেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু দূরে যাওয়ার পরেই খবর আসলো, মুসলিম বিনা আকিলার জমিনে নাই। সব বুঝে আসলো যে কুফার অবস্থা আর ভালো না। নিজের সঙ্গী সাথীগুলা নিয়ে রওনা দিলেন। যাক, ওখানে গিয়া সচক্ষে দেখি কি থেকে কি হয়ে গেল। ওখানে যাওয়ার পর গাদ্দারের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেলল। সিদ্ধান্ত দিয়ে দিল, আপনার জন্য বাঁচার একটাই রাস্তা খোলা। কোন রাস্তা? বলে, ইয়াজিদের হাতে বায়াত নিতে হবে। আর যদি বায়াত না নেন, লড়াই করতে হবে। দুইটার যে কোনো একটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আমি তো লড়াইয়ের জন্য আসি নাই। আসলে যদি লড়াইয়ের জন্যই আসতাম, আমার এই সন্তান নিয়ে আসতাম না, আমার বিবিদের নিয়ে আসতাম না, আমার এই বাচ্চা নিয়ে আসতাম না, বিবি নিয়ে আসতাম না। লড়াইয়ের জন্য তো আসি নাই। তোমরা চিঠি দিছো, এজন্য আসলাম। চিঠির ভাষাগুলো পড়ে মর্মাহত হয়ে গেলাম, আসলাম। এখন যদি না চাও, তাইলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি ফিরে যাই। তোমরা মুসলমান, আমিও মুসলমান, কেন এমন আচরণ করো? আর যদি আমারে মক্কায় ফিরে যেতে না দাও, আমি ওই বেঈমানদের দেশে চলে যাব, ওখানে গিয়া দিনের দাওয়াত দিব, এই সুযোগ দাও। তোমরা তো মুসলমান। বলে, এটাও যদি না দাও, ইয়াজিদের সামনে যাওয়ার সুযোগ দাও, তার সাথে কথা বলি। বলে, না না না, কোনো অপশন নাই, হয় যুদ্ধ না হয় বায়াত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানায় দিলেন, যদি এটাই তোমাদের সিদ্ধান্ত হয়, হয় যুদ্ধ না হয় বায়াত। হাজার হাজার তোমরা অস্ত্র আছে, সব আছে, আমার কিছুই নাই, আমার মাওলা আছে। বলে, যাও, তোমাদের যা মন চাই করো, তোমাদের যা মন চাই করো, কিন্তু আমি আত্মসম্মান বিসর্জন দিয়া, বলে, উম্মতে মুহাম্মদী হিসাবে অন্তত আমি অযোগ্য ব্যক্তির হাতে বায়াত নিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। পানি বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ করিয়া দেয়। অবরোধ চলতেছে, এক ফোঁটা পানিও নাই। বলে, সংক্ষেপে বলতেছি রে বাবা, 10 তারিখ রাতের বেলা, বলে 10 তারিখ আসার আগেই
রাতের বেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথীদের ডাকলেন, ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা কেন আমার জন্য নিজেদের জীবনটা দিবা? বরং ইয়াজিদ আমাকে চায়, ইয়াজিদ শুধু আমাকেই চায়, ও আমার জীবন চায়। তোমরা কেন নিহত হবা? আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করব, তোমরা চলিয়া যাও। যদি চলিয়া যাও আমি দিল থেকে দোয়া করব, আমি অখুশি না, আমি বেজার না। বলে ওরা আমাকে চায়, আমার জন্য তোমরা জীবন দিবা, এটা হতে পারে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী যারা তিনারা আওয়াজ দিয়া দেয়, ও হুসাইন গো, আপনাকে একা রাখিয়া যদি আমরা চলিয়া যাই, হাসরের ময়দানে মদিনাওয়ালার সামনে মুখ দেখাবো কেমনে? মদিনাওয়ালা ডাক নিয়ে বলবে, আমার হুসাইনকে একা ফালাইয়া তোরা কেমনে গেলি? অতএব আপনাকে একা ফালাইয়া আমরা যাব না। বলে আপনাকে একা রেখে আমরা যাওয়া অসম্ভব, জীবন দিব তারপরেও আপনাকে ফালাইয়া যাব না। জোরে কোন আল্লাহু আকবার। রাতের বেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইলে ঘুমাও। সবাই ঘুমাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করিয়া মাওলার কালাম সামনে নিয়ে তেলাওয়াত আরম্ভ করিয়া দিছে। তেলাওয়াত, এবার তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে চোখ দুইটা লাগিয়ে আসলো। হঠাৎ করিয়া নানাজানকে দেখলেন। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, দোয়া করতেছে নানাজান, ও আল্লাহ, আমার হুসাইনকে সবর করার তৌফিক দাও, উত্তম বিনিময় দান করে দাও। এবার নানাজান যা বলার বলিয়া গেলেন। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পর ফজরের সময় সকলকে জাগ্রত করলেন আর বললেন, আমি আমার নানাজানকে দেখেছি, কপালে যা আছে হবে, কিছুই করার নাই। সবাই সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হও, সাবধান, শত্রুর অস্ত্রের সামনে পিঠ দেখানো যাবে না। যেহেতু সিদ্ধান্ত নিয়াই নিছু, কপালে যা আছে হবে, ঈমান দেওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার দুশমনের দল সকাল বেলা হই হুল্লোড় আরম্ভ করিয়া দেয়, সামনে আগাও, সাহস থাকলে সামনে আগাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করলেন, চূড়ান্ত পর্যায়ে তাদের বোঝাবার চেষ্টা করলেন যে দেখো আমি কে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কে, তোমরা আমাকে চিনো, আমার ব্যাপারে জানো। আমার ব্যাপারে নানাজান বলছে জান্নাতের যুবকদের সর্দার আমরা, তোমরা নানাজানের উম্মত, তোমরা জানো আমাদের মর্যাদা। নানাজান কত চুমু খাইতেন, কত বুকে উঠাইতেন। কে আমি তোমরা জানো? আমি তো বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত দিয়ে আসছো। আমি চাই না তোমরা মুসলমান, আমিও মুসলমান, এমন আচরণ করো, এটা ঠিক হবে না। এখনো সময় আছে, ক্ষমতার পাগল হয়েও না, বুঝাও। আরে আমি তো নিজে নিজে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনছো, এখন এমন কেন করো? তাকায়া দেখেন ওরা মুসলমান। বলে বেঈমানদের ভিতরেও, জাহিলিয়াতের যুগে যারা বেঈমান, তাদের ভিতরে আদব ছিল, দাওয়াত দিয়ে আনলে মেহমান, মেহমানের সাথে তারা খারাপ আচরণ করতো না। কিন্তু ক্ষমতার লোভ কত নিচে নামায়া দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তরবারি নিয়ে গরম গরম কথা কয়। জোরে কন নাউযুবিল্লাহ। হৃদয় দিয়ে বলুন কোনিয়া লাও রে বাবা। ওরা কোনো কথা মানে নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে আল্লাহ আপনি সাক্ষী, আমি যুদ্ধ চাই নাই। এবার চলতেছে লড়াই, চলতেছে, এক একজন করে সবাই বিদায় হয়ে গেল। সর্বশেষ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন। 18 বছরের জওয়ান, চেহারাটা এমন, চেহারার দিকে নজর দিলে মদিনাওয়ালার কথা মনে হয়, চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে হয়। চেহারাটা এমন। আলী আকবর যখন যাবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা না, তুমি যেও না, তোমার দিকে তাকাইলে মানুষের কলজাটা ঠান্ডা হয়। বলে না, আপনাকে পাঠাবো, আমরা থাকবো, এটা হতে পারে না, যাবই যাব। তিনিও গেলেন, তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেয়। বলে ওই জয়নাল আবিদিন আছেন, তিনি অসুস্থ, এমন জ্বর দাঁড়াইতেও পারেন না। কাঁপতে কাঁপতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। বলে আমি যাব, আমাকে বিদায় দেন। বলে না না না,
তুমি ছাড়া তো আর কেউ নাই, অতএব তুমি যাবা না, তুমি দাঁড়াইতেও পারো না। বুকের সাথে মিলাইয়া বা তিনি খেলাফত দিয়ে দিলেন, বলে তুমি থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করুন, আমি যাই। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয়। এবার বিবি ডাক দিয়া বলে, একটু দাঁড়ান, আপনি তো যাইতেছেন, একটু সন্তানটার দিকে একটা বার নজর দেন। এবার তাকায় দেখে আলিয়াসগুর 6 মাসের বাচ্চা, 6 মাসের সন্তান, জিহ্বাটা বের করে রাখছে, চক্ষুগুলা কেমন জানি হয়ে গেছে, কেমন জানি ধরবর ধরবর করতেছে। বিবি ডাক দিয়া বলে, শুনিয়ালাম আজকে 3 দিন যাবত এক ফোঁটা খাবারও নাই, পানিও নাই। দুধের বাচ্চা তো তাদের ঘরেও আছে, তাদের ঘরেও ছোট বাচ্চা আছে, তারা হয়তো জানে না। এই দুগ্ধপোষ্য সন্তান, দুধের সন্তান, আমার স্তনের দুগ্ধ নাই, এক ফোঁটা দুধও আসে না। এখন এই কলিজা টুকরা সন্তানরে একটু পানি দিয়ে জিহ্বাটা ভিজায় দিতে বলবেন। এ তো আর অস্ত্র ধরবে না, তরবারি ধারণ করবে না, তাদের বিরুদ্ধে লড়াই করবে না। আরে বেঈমানদের দিল তো নরম, একটু গিয়া বাচ্চাটারে উপরে তুলিয়া ধরিয়া দেখান, ওরা যাতে একটু পানির ব্যবস্থা করিয়া দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুনো, বুঝো না ওদের দিল কত শক্ত জানো না, যেহেতু বলছো আমি নিয়ে নিলাম। এবার আলী আসগরকে নিয়ে মাথার উপরে উঁচু করিয়া ধরলেন। তাকায়া দেখ, আমার এই বাচ্চা তো তরবারি ধারণ করবে না, তোদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, একটা ফোঁটা পানি দিয়ে জিহ্বাটা একটু ভিজায়া দে। বলে পানি দেয় নাই, তীর মারিয়া দিল, তীর বুক দিয়া ঢুকিয়া গেল, আরেক দিক দিয়া বের হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া ডাক নিয়া বলেন, আরে তোদের দিল এত শক্ত, কাফেরের দিলের চাইতেও দিল বুঝি শক্ত হয়ে গেল। এবার ওই তীরটা খুলিয়া কলিজার টুকরা সন্তানকে বিবির সামনে নিয়ে বললেন, নাও নাও নাও, জন্মের মতো আর কান্নাকাটি করবে না, চলিয়া গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। বেঈমানরা যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা ভাবে যুদ্ধ করছে কেউ কুলাইতে পারে নাই, সম্মিলিতভাবে সবাই যখন হামলা করলো, মানুষ একজন। বলে চতুর্দিক থেকে তীর বল্লম দেহের মধ্যে নিক্ষেপ হতে হতে রক্তগুলো ঝরিয়া যায়। এবার তিনি দাঁড়ানো থেকে বসিয়া গেলেন, বসা থেকে জমিনের মধ্যে শুয়ে গেলেন। এবার বেঈমানের দল, ওই গাদ্দারের দল সামনে আসলো, সীমার বুকের উপর উঠিয়া বসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার নানাজান ঠিকই বলছে, নানাজান বলছে, আমি দেখতেছি আমার আহলে বাইতদের রক্তের মধ্যে একটা কুকুর মুখ লাগাইছে, আমি দেখতেছি আমার নানাজানের কথা সব সত্য। এরে সীমা, তুই আমাকে হত্যা করবি এটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে নানাজানের উম্মতেরা তো নামাজে আছে, আমার শেষবারের মতো আমার মাওলারি জন্মের মতো 2টা সেজদা দেওয়ার সুযোগ কি দিবিনি? আমি 2টা রাকাত নামাজ পড়িয়া নেই, একটু নামাজের সুযোগ দে, নামাজের সেজদা থেকে আমার বঞ্চিত বানাইবি না। এ মুসলমান ইমানদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত করনেওয়ালা হয়ে থাকো, এক ওয়াক্ত নামাজ জিন্দেগিতে বাদ দেওয়া যাবে না। যদি তিনাকে মহব্বত করনেওয়ালা হয়ে থাকো, বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। বলেন, আমরা নামাজের পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ সমাপ্ত করলেন, তারপর তিনার মাথা মোবারক আলাদা করা হয়েছে। শেষ সময়ে তিনি নামাজ ছাড়েন নাই। আমি বিস্তারিত আর আপনাদেরকে বললাম না, শুধু এইটুকুন বলে যাই, মূল শিক্ষাটা কি। মূল শিক্ষা তিনি আমাদের মেসেজ দিয়ে গেছেন, তিনি যদি বায়াত নিতেন তাইলে মানুষ বলতো ফাসিকের হাতে বায়াত নেওয়া জায়েজ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন, না, দুশ্চরিত্রবান, ফাসিক, ফুজ্জার, এদেরকে লিডার বানানো যাবে না, আমির বানানো যাবে না। লিডার হবে তারা যারা চরিত্রবান, আদর্শওয়ালা। কথা কন না কেন? লিডার হবে তারা। তাইলে জন্মের মতো স্লোগান বাদ দিয়ে দেন, যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন, যে ভালো মানুষের কাজ না নেতা হওয়া, এটা জন্মের মতো বাদ দিয়ে দেন। হ্যাঁ, এখন থেকে ভালো মানুষ হবে আমাদের নেতা। কথা কন না কেন? আমরা বিবেকটা বিক্রি করব না, আমরা বিবেক বিক্রি করব না। ভালো মানুষ দেখে আমরা সাপোর্ট দিব, সমর্থন দিব। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, এ হলো একটা শিক্ষা। আর একটা শিক্ষা, আমরা জীবনের শেষ সময় হলেও নামাজের কথা ভুলব না।
কথা কর না কেন? নামাজের কথা আমরা ভুলবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা সুন্নি, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আমরা সুন্নি। সুন্নিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগল, আহলে বাইতের পাগল। কথা কর না কেন? কিন্তু আমাদের মধ্যে আবার একদল শিয়া হয়ে গেছে, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সাহাবা সমালোচনা করে। সাবধান, আবার আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমরা ওদের থেকে বেঁচে থাকতে হবে। আমরা কোনো সাহাবা সমালোচনা করব না, আমরা আহলে বাইতদের ভালোবাসা অন্তরে নিয়ে চলব, আমরা বেয়াদবের তালিকায় নাম উঠাবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আবার ইয়াজিদি যারা, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, এই ব্যবস্থাপনাকে কবুল করুন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا الله ও পরওয়ারদিগারে আলম, একটু মায়ার নজর দিয়ে দেখেন না গো আল্লাহ, আপনার কত দামি দামি বান্দারা ফকিরের মতো দুইটা হাত মিলাইয়া জীবনে এমন শুরুতে কারো ঘরের দরওয়াজায় যায় নাই গো আল্লাহ। এমন শুরুতে দুই হাত মিলাইয়া আমি গুনাহগারের সাথে আমিন আমিন বলতেছি। আল্লাহ আয় আল্লাহ, আপনি কেমনে ফিরাইয়া দিবেন? দুনিয়ার মানুষ তো ফিরাইয়া দিতে পারতো না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করিয়া দিয়েন আল্লাহ। ও আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন। আয় আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছে কবুল ও মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে যাদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে ধর্মকর্ম করার সুযোগ পাইলাম, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, একটু মায়ার নজর দিয়া দেখেন, অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন জমিন থেকে যারা বিদায় গ্রহণ করেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনদের কবুল করিয়া নেন আল্লাহ, যুবক বৃদ্ধ সকলকে কবুল করিয়া নেন। ও মালিক, মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার নিয়ামত ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আতুর ল্যাংড়া লুলা বানায়া ঘরের কোনায় ফালায়া রাইখেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের একজনের দেহ আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে গিয়া প্রাণ ভরে আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দান করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এমন রোগ দিয়েন না যেই রোগের কারণে তৃপ্তি মিটাইয়া আপনার গোলামি করতে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত নসিব করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।